অনেক দিন আগের কথা। এক বিশাল পাকুর গাছের ডালে এক হাঁস ও এক কাক বাস করত। তারা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু, তবে দুজনের স্বভাব ছিল একেবারেই আলাদা। কাক ছিল হিংসুটে ও ঈর্ষাপরায়ণ, আর হাঁস ছিল দয়ালু, শান্ত ও সহানুভূতিশীল। এক গরম দুপুরে এক ক্লান্ত পথচারী সেই গাছের ছায়ায় এসে বিশ্রাম নিতে বসে। সে তার ধনুক ও তীর পাশে রেখে একটু পরেই গভীর ঘুমে ঢলে পড়ে। কিছু সময় পর সূর্যের আলো সরাসরি তার মুখে পড়তে থাকে, কারণ গাছের ছায়া সরে যায়। উপরে বসে থাকা হাঁসটি এই দৃশ্য দেখে স্নেহবোধ জেগে ওঠে। সে নিজের ডানা মেলে নিচে শুয়ে থাকা লোকটির মুখে ছায়া তৈরি করে তাকে সূর্যের তাপ থেকে বাঁচায়। এতেই লোকটি আরাম পেয়ে মুখটা একটু খুলে ফেলে। আর কিন্তু কাকের এই দৃশ্য দেখে সহ্য করতে পারে না। লোকটির প্রতি হাঁসের মমতা ও তার আরামে ঘুমানো যেন কাকের কাছে অসহায়, অসহনীয় হয়ে ওঠে। কাক হঠাৎ লোকটির মুখে পাখির মল ফেলে দেয় এবং মুহূর্তের মধ্যেই উড়ে যায়। হাঁস কিছু বুঝে ওঠার আগেই সব কিছুই ঘটে যায়। এর মধ্যে তখন ঘুমন্ত লোকটি জেগে ওঠে ও মুখের উপর মল দেখে আকাশের দিকে তাকায়। তখন সে কেবল হাঁসকেই গাছে বসে থাকতে দেখে ফেলে। সে বুঝতেই পারে না যে আসল অপরাধী কাক ছিল। রাগে ও অপমানে সে ভাবে এই হাঁস নিশ্চয়ই এটা করেছে, এর শাস্তি তাকে দিতেই হবে। সে সঙ্গে সঙ্গেই নিজের ধনুক থেকে একটি তীর ছুঁড়ে দেয়। হাঁস বুঝতে পারে না কি ঘটে চলছে। তীর সোজা তার বুকে এসে বিদ্ধ হয়। মাটিতে পড়ে সে প্রাণ হারায়। একটি নিরীহ পরোপকারী প্রাণী যে শুধু সাহায্য করতে চেয়েছিল, অন্যের অপরাধের জন্য প্রাণ হারালো সে। তার একমাত্র ভুল ছিল কাকের মতো এক হিংসুটে প্রাণীর সঙ্গে বন্ধুত্ব রাখা। এই গল্পের সুপ্রিয় দর্শক, উপদেশ হচ্ছে, এই গল্প যেটি আমাদের শেখায় সেটি হলো যে দুষ্ট ও কুটিল মানুষের সঙ্গে বন্ধুত্ব জীবনে সর্বনাশ ডেকে আনে। এটি কখনো ভালো কিছু নিয়ে আসে না। সুতরাং বন্ধুত্ব বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনার সঠিক সিদ্ধান্ত এবং সঠিক মানুষকেই বেছে নিতে হবে।